আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকাই আমার কামনা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এমন কিছু শিখব, আমরা যে বাহিরা দেশের যে ভাইয়ার আমাদেরকে কাজ দিবে, যে ফেসবুক মার্কেটিংয়ের অ্যাডস ম্যানেজারের কাজ, আজকে আমরা আমাদের এই ভিডিওতে অ্যাডস ম্যানেজার কীভাবে করতে হয়, অ্যাডস ম্যানেজারের টোটাল ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস, এই তিনটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ অ্যাডস ম্যানেজারের আলোচনাটা করব এবং কি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাডস ম্যানেজারের কাজ করতে হয় এবং কি কীভাবে ফেসবুকে অ্যাড দিতে হয়। তাহলে আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার থেকে আমাদের যে ফেসবুক আছে ওই ফেসবুকে আমরা চলে যাব। সরি, আমার কানেক্টটা ওয়াইফাই কানেক্টটা করে নিচ্ছি, সবাই একটু ওয়েট করেন। আমরা যখন আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব ফেসবুকে, ক্রোম ব্রাউজার ফেসবুক থেকে আমরা এখান থেকে আমাদের মেটা বিজনেস চলে যাব। মেটা বিজনেস সাইটে চলে যাব। মেটা বিজনেস সাইট থেকে আমরা এই যে এটা আমাদের মেটা বিজনেস সাইট, তা আমরা এখান থেকে হেল্প, নিচে হেল্পে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজারে চলে যাব। বিজনেস ম্যানেজারে এসে আমাদের প্রত্যেকেরই পেজে একটা আমাদের মেটা বিজনেস থাকে, কিন্তু এই যে অ্যাডস অ্যাকাউন্টে এটা আমাদের করে নিতে হয়। তো অ্যাডস অ্যাকাউন্টের ভিডিওটা আমি আপনাদেরকে অবশ্যই দিব ইনশাআল্লাহ, কীভাবে অ্যাডস অ্যাকাউন্ট খুলতে হয়। ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্ট, ফেসবুক পেজের মধ্যে শুধু একটাই অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর দ্বিতীয় কোনো অ্যাডস অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। তাই আর দেরি না করে আপনারা যারা ফেসবুক মেটা বিজনেস থেকে অ্যাডস অ্যাকাউন্ট করেন নাই, তারা এই অ্যাডস অ্যাকাউন্টটি করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শিখব অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারকে কীভাবে ফেসবুক অ্যাড দিতে হয় এবং কীভাবে ফেসবুকের অ্যাড দিতে শুরু থেকে কি করা লাগে, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সবাই দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাডসগুলা, আমি নতুন করে একটা অ্যাডস দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। নতুন করে যদি আমি অ্যাডস দিতে যাই, তাহলে আমাদেরকে এই যে উপরে ক্রিয়েট লেখা আছে, এখানে ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব। নতুন করে আমি অ্যাডসের কাজ করতে যাচ্ছি, তাই ক্রিয়েট ক্যাম্পেইনে আমি ক্লিক করার পরে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এখানে আসলো। আসার পরে আমরা কি দিয়ে, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এনগেজমেন্ট আছে, লিডস আছে, অ্যাপস প্রমোশন আছে, আবার সেলস আছে। তাহলে এইগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যে অ্যাওয়ারনেস মানে কোনো একটা জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া, অ্যাওয়ারনেস মানে কোনো একটা জিনিসের মানুষের কাছে আস্থা অর্জন করে পরিচিতি লাভ করার জন্য দিব অ্যাওয়ারনেস। পরিচিতি লাভ করার জন্য আমরা অ্যাওয়ারনেসটা দিব। ট্রাফিকটা দিব আমরা যদি আমাদের কারো ওয়েবসাইট থাকে। আপনার বাহিরা দেশের যে ভাইয়ারগুলো আপনাকে কাজ দিবে তাদের অবশ্যই ওয়েবসাইট থাকবে। ওই ওয়েবসাইটে যাদের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনি ট্রাফিক দিয়ে অ্যাড দিবেন, তাহলে কাস্টমার আপনার ওয়েবসাইটে চলে যাবে এবং কি আপনার প্রোডাক্ট, আপনার ওয়েবসাইটটা সম্পর্কে সে দেখতে পারবে, জানতে পারবে। যেমন ধরেন এখানে অ্যাওয়ারনেস দেওয়া আছে, অ্যাওয়ারনেসে কী কাজ করে এখানে দেখতে পাচ্ছেন। এই যে বাম সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিকে কী কাজ করে। ট্রাফিকে আপনার করে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউজ, হ্যাঁ, এবং অনেক কিছু। এটাতে আপনি একটা বিজ্ঞাপন করতে পারবেন। এঙ্গেজমেন্ট এটা হলো আপনি যদি আপনার পোস্টে, আপনার ভিডিওতে ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো চান, তাহলে আপনি এঙ্গেজমেন্টটা দিবেন। এঙ্গেজমেন্টটা আপনি দিতে পারেন। লিড জেনারেশন, লিডসটা হলো আপনি যদি কাস্টমারের ডাটা কালেক্ট করতে চান,
যদি আপনি কাস্টমারের ডাটাগুলো কানেক্ট করতে চান, মানে কেউ যদি চায় ডাটা কালেক্ট করবে, কাস্টমারের ডাটা কানেক্ট করে, তাহলে এটা লিডস দিতে হবে। কোনো বায়ার যদি আপনাকে বলে আমি কাস্টমারের ডাটা কানেক্ট করতে চাই, তাহলে তাকে লিডস অ্যাডসটা দিয়ে দিবেন। আর যদি আপনি অ্যাপস দেন, কোনো প্লে স্টোর থেকে অনেক অ্যাপস আছে, ওই অ্যাপসগুলো যদি আমরা দেই, তাহলে আমরা এখান থেকে অ্যাপস প্রমোশন দিব। এখানে দেখতে পাচ্ছেন সেলস। আমরা যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে এই সেলস দিয়ে আমরা অ্যাড দিব। তাহলে আমাদের যেহেতু সবার একটা ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইট দিয়ে, অনেক বায়ার ওয়েবসাইট দিয়ে দিতে বলে, তাই আমরা ওয়েবসাইট দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চয়েস এ ক্যাম্পেইন সেটআপ। আমরা এখানে ম্যানুয়াল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে নিউ ট্রাফিক ক্যাম্পেইনস চলে আসছে। এইটা হলো ক্যাম্পেইনের কাজ। এই যে টোটালটা হলো ক্যাম্পেইনের কাজ। এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন চলে আসছে। উপরে দেওয়া আছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, এখানে দেওয়া আছে অ্যাডসেট, এখানে দেওয়া আছে অ্যাডস। তাহলে এই 3টা অপশনের কাজ আমরা কমপ্লিটভাবে করতে হবে। এখানে আপনার বাম সাইডেও দেওয়া আছে ট্রাফিক নিউ ক্যাম্পেইনস এবং কি নিউ ট্রাফিক অ্যাডসেট এবং কি নিউ ট্রাফিক অ্যাডস। তাহলে আমরা প্রথমে আমাদের ক্যাম্পেইনের কাজ করব। ক্যাম্পেইনের কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে নাম দিতে হবে। ক্যাম্পেইনের কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে এখানে একটা নাম দিতে হবে। ট্রাফিক ক্যাম্পেইন আমি যদি আপনাদেরকে এখানে দেখেন ট্রাফিক ক্যাম্পেইন 1, ট্রাফিক ক্যাম্পেইন 2, আমি 2 দিলাম। যেহেতু আমার এখানে 1 অনেকগুলো আছে, আমি এখানে 2 দিলাম। এরপরে নিচে আপনি চলে আসবেন স্পেশাল অ্যাডস ক্যাটাগরিজ। আপনার অ্যাডস ক্যাটাগরি, এখানে অনেকগুলো ক্যাটাগরি থাকবে। এখানে 4টা থেকে 5টা, 1 2 3 4টা ক্যাটাগরি এখানে থাকবে, শো করবে। 4টা ক্যাটাগরি এখানে শো করবে। একটা হলো ক্রেডিট। কেউ যদি তার ভিসা কার্ড অ্যাডস দিতে চায়, তাহলে এখানে ক্রেডিট দিবেন। এখানে হলো এমপ্লয়মেন্ট মানে হলো কেউ যদি চাকরির বিজ্ঞাপন দিতে চায়, তাহলে চাকরির বিজ্ঞাপন দেওয়ার জন্য এমপ্লয়মেন্টটা আপনি সিলেক্ট করবেন, এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখানে হলো হাউজিং মানে হলো ঘর। কেউ যদি ঘর বাড়ি বিক্রি করতে চায়, অ্যাডস দিতে চায়, তাহলে তার হাউজিং দিয়ে অ্যাডস দিতে হবে। এটা হলো সোশ্যাল ইস্যুস, এটা ইলেকশন অর পলিটিক্স। এটা হলো যদি কারো নির্বাচনের বিজ্ঞাপন দিতে চায়, তাহলে তাই এই সোশ্যাল এটা দিয়ে অ্যাড দিতে পারবে। এই ক্যাটাগরি 4টা আছে। 4টার মধ্যে এখানে উপরে যে 3টা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এই 3টা ক্যাটাগরির মধ্যে আপনাকে করতে হবে না। 3টা ক্যাটাগরি আপনাকে ক্রিয়েট করতে হবে না, কিন্তু এই ক্যাটাগরিটা আপনাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের যে আমরা প্রোডাক্ট সেল দিব, ওই বিজ্ঞাপন দিব, তাহলে এই 3টার মধ্যে কোনো একটা ক্যাটাগরি আমাদের লাগবে না। তাহলে দ্বিতীয় অপশনে চলে আসুন ক্যাম্পেইন ডিটেলসে আসার পরে এখানে বাইং ট্যাপে আপনি এডিট করে এখানে অ্যাকশন অপশনটা দিয়ে দিবেন। এরপরে আসুন ক্যাম্পেইন অবজেক্টিভ। এখানে আমরা যেহেতু ট্রাফিক দিয়েছি, এই ট্রাফিকটাই এখানে থাকবে। এরপরে আসুন এখানে যদি আমরা মোড়ে ক্লিক করি, এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটেড, ক্যাম্পেইন ডিটেলস, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটেড। এটার মানে হলো কত ডলার খরচ করতে আমরা রাজি আছি। আমরা আমাদের এই অ্যাডস সাথে কত ডলার খরচ করতে রাজি আছি, আপনি যদি এখানে দিতে চান, তাহলে এখানে আপনি দিতে পারবেন। এটা হলো অপশনাল, এটা না দিলেও চলবে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এবি টেস্ট, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে এখানে দেওয়া আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আপনি আপনার অ্যাডসটার জন্য কত টাকা বাজেট করতে চান, দেখেন এখানে দেওয়া আছে ক্যাম্পেইন বাজেট। তাহলে ক্যাম্পেইন বাজেটটা আমরা কিভাবে কাজ করব?
ক্যাম্পেইন বাজেটটা আমাদেরকে কাজ করতে হলে এখানে দেওয়া আছে ডেইলি বাজেট, আর এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারেন লাইফ টাইম বাজেট। তাহলে আমরা বেশিরভাগ বায়াররা ডেইলি বাজেটে কাজ করায়, বেশিরভাগ বায়াররা ডেইলি বাজেটে কারণ মনে রাখতে হবে অপশনাল ক্যাম্পেইন বাজেট আগের নাম ছিল সিবিও, সিবিও ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এবিও অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন চেঞ্জ হলে নাম হয়েছে এসিবি নাম হয়েছে এবিও। ডেইলি বাজেট দিতে হবে সিবিও, ডেইলি বাজেটে দিতে হবে সিবিও এসিবি, আর এবিও দিতে হয় অ্যাডসেট এর ভিতরে যে দিতে হয় অ্যাডসেটের এখানে অ্যাডসেটের ভিতরে যে এইটা দিতে হয়, অন্যটা দিতে হয়। ট্রাফিক ক্যাম্পেইন অন করে আমরা যদি আমাদের কোনো ভাইয়ার $10 $20 আমাদেরকে দিয়ে কাজ করাতে চায় তাহলে আমরা অ্যাডসেটে এই বাজেটটা দিয়ে দিব। আর যদি $50 হয়, $50 বেশি হয় তাহলে আমরা এই ক্যাম্পেইনের ভিতরেই বাজেটটা দিয়ে দিব। তাহলে আসুন আমরা আমি এখানে দিচ্ছি $100। একটা বায়ার আমাকে কাজ দিল $100, আমি এখানে $100 দিয়ে দিলাম এবং কি ডেইলি বাজেট দিলাম। ঠিক আছে, এখানে ডেইলি বাজেট দিলাম। ডেইলি বাজেট দেওয়ার পরে ক্যাম্পেইন বিআইডি স্ট্র্যাটেজিতে আমরা এখানে এডিট করে এখানে কয়েকটা অপশন আছে দেখেন, এখানে হাইয়েস্ট ভলিউম আছে, কস্ট পের রেজাল্ট গোল্ড আছে, আদার অপশন আছে। আমরা এখানে সবসময় এই প্রথম অপশনটা এখানে দিয়ে দিব। প্রথম অপশনটা এখানে দেওয়ার পরে আমরা যদি নিচের দিকে চলে যাই তাহলে দেখতে পারবো এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এখানে দেওয়া আছে অ্যাড শিডিউলে আমরা এখানে এডিট করে আমরা এখানে কাজ করতে পারবো। তবে শর্ত হলো এখানে ডেইলি বাজেট যদি দেন তাহলে এটাতে আপনি কিছু করতে পারবেন না। আর যদি এখানে লাইফ টাইম বাজেট দেন তাহলে দেখেন আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন। এই যে এডিট অপশনটা চলে আসছে, আপনি ক্লিক করে এখানে এডিট করতে পারবেন। আপনি এখানে এডিট করে এখানে ক্লিক করতে পারবেন। ঠিক আছে, আর যদি আমরা বেশিরভাগ বায়ার যেহেতু লাইফ টাইম কাজ দেয় না, ডেইলি বাজেটে কাজ দিয়ে থাকে, তাহলে আমরা এই অপশনটা আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পেইন অপশনের কাজগুলো শেষ হয়ে গেল। এখন আমরা আমরা চলে যাচ্ছি অ্যাডসেটের কাজে। আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে এখন দেখতে পাচ্ছেন নিউ ট্রাফিক অ্যাডসেটে চলে আসছে। নিউ ট্রাফিক অ্যাডসেট নিউ ট্রাফিক অ্যাডসেটে চলে আসছে আমাদের কাজ। আমরা তাহলে অ্যাডসেট এখানে 2 দিয়ে দিব, যেহেতু আমি ক্যাম্পেইন 2 দিয়েছি, ট্রাফিক দিয়েছি, ট্রাফিক অ্যাডসেট 2 দিলাম। ঠিক আছে, তাহলে প্রথমে কি দিতে হবে, আমাদের অ্যাডসেটের একটা নাম দিতে হবে। অ্যাডসেটের যখন একটা নাম দেওয়া শেষ হয়ে যাবে তখন আমাদেরকে নিচে কনভার্সনে আসতে হবে। কনভার্সনে এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন, বায়ার যেটা বলে আর কি আপনি ওইটাই দিবেন। যেহেতু আমাদের একটু ওয়েবসাইট আছে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। এরপরে কনভার্সনটা মানে হলো কনভার্সন, এটা আপনার কোথায় আপনি আপনার কাস্টমারদেরকে কোথায় আপনি ক্লিক করাতে যাচ্ছেন, আপনি আপনার কাস্টমারকে কোথায় আপনার অ্যাডটা তারা কোথায় ঢুকে দেখতে চাচ্ছে, এই জন্য আপনি ওয়েবসাইটটাই আপনি ধার্য করে নিলাম। কনভার্সন ওয়েবসাইটটাই দিলাম। এরপরে আসুন পারফরম্যান্স গোল্ড, এখানে আমরা কি দিব, এখানে আমরা 3 থেকে 4টা অপশন আছে। এই যে 1 2 3 4 5 এবং 5টা অপশন আছে। তাহলে আমরা এখানে সবসময় প্রথমটা দিব না, দ্বিতীয়টা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। তাহলে কাস্টমাররা আমার ওয়েবসাইটের লিঙ্কটাতে ঢুকে প্রবেশ করতে পারবে, প্রবেশ করে তারা দেখতে পারবে যে আমার ওয়েবসাইটটা, যেহেতু আমি বিজ্ঞাপনের অ্যাডসটা এখানে দিতেছি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় নম্বরে চলে, এটা হলো অপশনাল, এটা না দিলেও চলবে।
এখানে হোয়েন ইউ গেট এখানে আপনি সবসময় দিতে হবে এই যে ইমপ্রেশনটা আপনাকে দিতে হবে এরপরে আসুন ডাইনামিক ক্রিয়েটিভ এটা অফ থাকবে, অপশনটা আমি আপনাদেরকে পরে বলবো ইনশাল্লাহ, এটা অফ থাকবে সবসময়। এরপরে বাজেট অ্যান্ড শিডিউলে আপনি এই যে ক্যাম্পেইনে যে আপনি কাজ করছিলেন যে বাজেটের বিষয়, দেখেন এখানে আপনি বাজেট কত টাকা দিতে পারবেন না, যদি আপনি এই যে ক্যাম্পেইনের ভিতরে ওই বাজেটটা অফ করে দেন, এই যে আপনার যে বাজেট, এই বাজেটটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনি এখানে এসে বাজেট দিতে পারবেন। আপনি এইখানে দেখেন এখন বাজেটের অপশনটা অন হয়ে গেছে। আপনি যদি $10 থেকে $20 হয় তাহলে অ্যাড সেটের ভিতরে এসে আপনি আপনার বাজেটটা দিয়ে দিবেন। আর যদি $50 হয়, $50 বেশি হয়, ক্যাম্পেইন অনেকগুলা অ্যাডস হয়, অনেকগুলা অ্যাডস দিতে হয়, অনেকগুলা ক্যাম্পেইন দিতে হয়, তাহলে আপনি এইখানে আপনি আপনার বাজেটটা দিয়ে দিবেন। এই যে বাজেটটা এখানে অন করলাম, অন করে আমি এখানে বাজেটটা 100 কত দিয়েছিলাম, 100 বাজেট, 100 ইন্টার 100 বাজেট দিয়ে দিলাম। আর এখানে যেহেতু অন করেছি এখানে আর বাজেট শো করবে না, যেভাবে কাজ করছি এভাবে। এবং কি স্টার্ট ডেট, বাজেট অ্যান্ড শিডিউল, আপনার অ্যাডসটা আপনি কত তারিখ থেকে শুরু করতে চাচ্ছেন। আমি কত তারিখ থেকে শুরু করতে চাচ্ছি, আমি দেই মার্চ মাসের 5 তারিখ থেকে, মার্চ মাসের 5 তারিখ থেকে, হ্যাঁ কত তারিখ পর্যন্ত, কত তারিখ পর্যন্ত আমি দেব। মার্চ মাসের 5 তারিখ থেকে তো শুরু করছি, 20 তারিখ পর্যন্ত 15 দিন আমি চাচ্ছি অ্যাডস দেওয়ার জন্য। 15 দিন যখন হয়ে যাবে তখন আমার অ্যাডসটা বন্ধ হয়ে যাবে। এরপরে আসুন বাজেট শিডিউল, বাজেট শিডিউল এটা লাগবে না, এটা অপশনাল, এরপরে আসুন অডিয়েন্স কন্ট্রোল, অ্যাডসেট স্পেন্ডিং লিমিটেড এটাও লাগবে না, অডিয়েন্স কন্ট্রোল। হ্যাঁ এখানে অডিয়েন্স কন্ট্রোল, এখানে আপনি কোন দেশের বায়ার যে দেশে বলে আপনাকে অ্যাডসটা দেওয়ার জন্য আপনি ওই দেশে অ্যাডসটা দিয়ে দিবেন। এখানে বাংলাদেশ দেওয়া আছে, আমি এখানে দিতেছি, কিভাবে দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে কেটে দিলাম। আপনার বায়ার যদি আমেরিকার হয় তাহলে আমেরিকা দিতে হলে আপনি এখানে দিবেন ইউনিটেড স্ট্যাটাস, দেখেন এখানে ইউনিটেড স্ট্যাটাস চলে আসছে কান্ট্রি। আপনি যদি এখানে সার্চ দিয়া পেয়ে যান তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি এখানে সার্চ দিয়া আপনি পান না তাহলে আপনি কি করবেন সেই জিনিসটাও আমি আপনাদেরকে, এখানে যেহেতু আমার চলে আসছে আমি চাইলে এখান থেকেও দিতে পারবো, আমি যেহেতু এখান থেকে দেব না তাহলে আপনাদেরকে আরেকটা সহজ উপায় বলে দিচ্ছি। এই যে উপরে কর্নারে ব্রাউজ আছে, ক্লিক করবেন এখানে কান্ট্রিজ দেওয়া আছে, এখানে দেখেন অনেকগুলো দেশ এখানে আছে, এশিয়া, ক্যারিবিয়ান, এখানে অনেকগুলো দেশ আছে। তাহলে আমি নর্থ আমেরিকাতে ক্লিক করব, এই দেখেন আমেরিকাতে চলে আসছে। ইউনিটেড স্ট্যাটাস এখানে ক্লিক করব, আমি যেহেতু এই দেশে বিজ্ঞাপনটা দিতে চাচ্ছি। আবার এখানে দেখতে পারেন আমেরিকার পাশে যে দেশগুলো আছে ওই দেশগুলো এখানে শো করবে। কানাডাও আমেরিকার পাশে, যেহেতু আমি কানাডাও দিয়ে দিলাম। আমি দেখেন এখানে 2টা দেশ দিয়ে দিলাম, একটা হলো আমেরিকান, কানাডাও দিয়ে দিলাম এবং কি আমেরিকাও দিয়ে দিলাম। আপনি যদি চান যে আরও অনেকগুলো দেশ আপনি এখানে অ্যাড করবেন, যদি বায়ার বলে আমাকে আরও কয়েকটা দেশে আপনি অ্যাড করে দেন, তাহলে এখানে অ্যাড লোকেশন ইন ব্লকেন এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিক করার পরে এখানে কান্ট্রি দিয়ে দিবেন। এখানে অনেকগুলো দেশ আপনি দিতে পারবেন, যেমন ধরেন BANG বাংলা ADS বাংলাদেশ, আপনি বাংলাদেশ দিলেন, এখানে কমা দিলেন, এরপরে দিলেন আপনি কানাডা CENADA কানাডা, এরপরে দিলেন আপনি এইভাবে আপনি যতগুলো দেশ দিতে চান এতগুলো দেশ এখানে দিতে পারবেন। আমি যদি দেই ইন্ডিয়া, এভাবে আপনি অনেকগুলো দেশ দিয়ে
এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মানে আপনি চাইলে এভাবে প্রত্যেকটা অনেকগুলা দেশ এখানে দিতে পারবেন। তাহলে আমি যেহেতু 2টা দেশ দিলাম, আমার এই 2টেই থাক। এরপরে আপনারা নিচের দিকে চলে যাবেন, এটা অপশনাল, এটা দেওয়া লাগবে না। লোকেশন এটা দেওয়া লাগবে না। এরপরে আসুন অডিয়েন্স, সরি এটা হলো অ্যাডভান্স অডিয়েন্স। আপনি আপনার প্রোডাক্টটা কোন মানুষের কাছে দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন। অডিয়েন্স সিলেক্ট করার জন্য কাস্টমার অডিয়েন্স, এটা আমি স্কিপ করলাম, এটা লাগবে না। আপনার অডিয়েন্সটা কত মানুষে দেখতে চাচ্ছে, কার কার কাছে দিবেন। আপনার প্রোডাক্টটা যেমন ধরেন আইফোন, তো আইফোন মোবাইলটা যদি আপনি দিতে চান, তাহলে আইফোন মোবাইলটা কত মানুষ ইউজ করে। যেমন ধরেন আইফোন মোবাইলটা আপনার 18 থেকে 65 বছর, আমি যদি 18 থেকে 20 বছর থেকে দিই, 20 বছর থেকে 65, আমি 60 বছর লোকদের কাছে দিলাম। 20 থেকে 60 বছরের মানুষগুলা আমার এই অ্যাডসটা দেখতে পারবে। জেন্ডারে আমি পুরুষ দিব না মহিলা দিব। আমার যদি প্রোডাক্টটা পুরুষ মহিলার উভয়ের হয়, তাহলে আমরা এখানে অল দিয়ে দিব। এরপরে ডিটেলস, টার্গেটিং এখানে আমরা কি দিব দেখেন। আমাদের যেমন প্রোডাক্টটা হলো আইফোন, আমরা যদি আমাদের প্রোডাক্টের উপরে এই টার্গেটিংটা করতে হবে। যেমন আমাদের প্রোডাক্টটা হলো আইফোন, IPHONE আইফোন, তাহলে আইফোন লেখার সাথে সাথে দেখেন আইফোন, তাহলে কি আইফোনটা হলো একটা ফোন। তাহলে আমরা এখানে ফোন দিয়ে দিলাম, স্মার্টফোন, আইফোন স্মার্টফোন। এখানে দেওয়ার পরে আইফোন স্মার্টফোনে দেওয়ার পরে সোগেন্সি দিলাম। এখন দেখতে পাচ্ছেন iOS অপশনাল সিস্টেম, এটাও দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এই দুইটা ইন্টারেস্ট দিয়ে দিলাম। এখন আবার এখানে দিব আইফোন, অ্যাপেল দিই, APPLE অ্যাপেল, সরি APPLE অ্যাপেল। আমরা এখানে অ্যাপেল দিয়ে দিলাম। দেখেন এখানে আছে অ্যাপেল, আইফোন XR, আবার সুগেশন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম XMS, আবার দিয়ে দিলাম XM, আবার আইফোন X, আবার আইফোন 8 প্লাস। ঠিক আছে, এই যে আমরা বিহেভিয়ারসনগুলো দিলাম, ঠিক আছে। এগুলোর মানে যারা এই মোবাইলগুলো ইউজ করে, এই ফোনগুলো যারা ইউজ করে, তাদের কাছে আমার এই মোবাইলটা যাবে, এবং কি তারা যখন দেখবে আমার এই মোবাইলটা একটু আপডেট, অনেক ভালো মানের, তাহলে তারা এই মোবাইলটা অবশ্যই কিনতে চাইবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এটা খুব ভালোভাবে যদি দিতে পারি, তাহলে আমাদের রেজাল্টটা খুব ভালো মানের আসবে। এরপরে আসুন প্ল্যাটফর্মস, এরপরে আসুন প্লাসিমেন্ট। এখানে ম্যানুয়ালি প্লাসিমেন্ট দিব। এই যে আমরা এখানে এডিট করব, আমরা এখানে এডিট করে এখানে প্রথমটা দেওয়া আছে, আমরা এখানে ম্যানুয়াল দিব। আমরা এখানে ম্যানুয়াল অপশনটা দিয়ে দিব। এরপরে নিচে আছে ডিভাইস, আপনি কোন ডিভাইসে দিতে চাচ্ছেন, মোবাইলে দিতে চাচ্ছেন না ল্যাপটপ কম্পিউটারে দিতে চাচ্ছেন। আমি উভয়টাতে দিতে চাচ্ছি। যদি মোবাইলে দেন শুধু মোবাইলে দিবেন, আর শুধু ল্যাপটপে দিলে আপনি শুধু ল্যাপটপে দিয়ে দিবেন। কথা কি বলছেন? তাহলে আমি এখানে অল ডিভাইস দিয়ে দিচ্ছি। আমি শুধু ডিভাইস এখানে উঠে গেছে, মোবাইলও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে অল ডিভাইস দিয়ে দিলাম। আপনার অ্যাডসটা ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আপনি কোনটাতে শু করাতে যাচ্ছেন। মেসেঞ্জার কেটে দিলাম, আমি ইনস্টাগ্রাম কেটে দিলাম। আমি শুধু এখানে ফেসবুক রাখবো, যেহেতু আমার মার্কেটিংটা ফেসবুকের মধ্যে হবে, তাই আমি এখানে শুধু ফেসবুকটা রাখবো।
এরপরে নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাসেট কাস্টমাইজেশন। এখানে আমি ফিডে দেখেন, ফিডসে দেখতে পারবে, ফেসবুক ফিডে দেখতে পারবে, ফেসবুক মার্কেট প্লাসে দেখতে পারবে। ভিডিওতে আমি দেখাবো না, এবং কি ফেসবুক রাইট কলমে আমি দেখাবো না। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস এক্সপ্লয়েটও আমি দেখাবো না, এটাও কেটে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে স্টোরিজ অ্যান্ড রিলস, এই রিলসের মাধ্যমে আমি দিব ফেসবুক স্টোরিতে দেখাবে এবং কি ফেসবুক রিলসে দেখাবে। তাহলে এটা আমি ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ইনসাইট, এখানে ফেসবুক, এখানে ইনস্ট্যান্ট ভিডিওস দিব না, অ্যাডস অন ফেসবুক রিলসে দিয়ে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ রিসুল্ট, এখানে ফেসবুক সার্চে দিয়ে দিলাম। তাহলে এই কাজগুলো যখন অ্যাপসে আমি দিব না, তাহলে এই কাজগুলো যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এখানে মোর অপশন দিয়ে আপনাদেরকে দেখা যাচ্ছে এগুলো অপশনাল, এগুলো না দিলেও চলবে, এগুলো অপশনাল। ডিভাইস কাস্টমাইজেশন ডিভাইস দিব, ডিভাইস অল ডিভাইস দেওয়া আছে অনলি, এগুলো বাকিগুলো অপশনাল, এগুলো আপনাদের দেওয়া লাগবে না। এখানে নেক্সট করে দিবেন। দেখেন এখানে নেক্সট করে দেওয়ার পরে আমাদের তৃতীয় পর্বের কাজ শুরু হয়ে গেছে, নিউ ট্রাফিক অ্যাডস। নিউ ট্রাফিক অ্যাডসটা এটাতে আপনি কি দিব, প্রথমে একটা নাম দিব নিউ ট্রাফিক অ্যাডস। তাহলে আমরা ট্রাফিক অ্যাডসটা 2, আমাদের 2 ছিল নাম, তাহলে ট্রাফিক অ্যাডস 2 দিয়ে দিলাম। এরপরে আসুন, যখন আমরা এই কাজে চলে আসব তখন আমরা যেভাবে যেটা দিতে হয় ওইভাবে ওইটা দিয়ে দিব। এরপরে পার্টনারশিপ এটা অপশনাল, এটা না দিলেও চলবে, এটা দেওয়া লাগবে না। আইডেন্টি, এখানে আপনার যাদের ফেসবুক পেজ আছে ওই পেজগুলো এখানে আপনি অ্যাড করে দিবেন। আমার এখানে ফ্রিল্যান্সার আল আমিন আমার পেজটা এখানে অ্যাড করা আছে, আপনাদের যাদের পেজ আছে এখানে আপনারা অ্যাড করে দিবেন। এরপরে অ্যাড ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, আমরা যেহেতু ইনস্টাগ্রাম দিব না, তাহলে আপনি ইনস্টাগ্রাম এখানে দেই নাই। এরপরে অ্যাডসেটের ভিতরে আপনি কি দিবেন, অ্যাডসেটের ভিতরে দিতে হবে আপনাদেরকে বেশিরভাগ নতুন বায়াররা কাজ দিবে। যখন নতুন বায়াররা কাজ দিবে তখন আপনি এখানে নতুন ক্রিয়েট অ্যাড দিয়ে দিবেন, এখানে ক্রিয়েট অ্যাড দেওয়া আছে। আর যদি আপনার আগের অনেকগুলো কাজ থাকে অথবা আগে অনেকগুলো করেছেন, তাহলে এই ইউজ এক্সিডিং পোস্টে ক্লিক করার পরে আপনার সমস্ত সেটআপগুলো আসবে, এখানে সব পেজগুলো আসবে, এখানে এগুলো সিলেক্ট করে কন্টিনিউ দিতে হবে। তাহলে বায়াররা যেহেতু নতুন কাজ করার নতুন অ্যাডস দেয়, তাহলে আমরা ক্রিয়েট অ্যাডস দিয়ে দিব। ক্রিয়েট অ্যাডস দেওয়ার পরে এখানে ক্রিয়েট সোর্সে আমরা চলে আসছি, এটার ক্রিয়েট অ্যাডই থাকবে। ক্রিয়েট সোর্সে আসার পরে আমরা এখানে ক্যাটালগ আছে, এরপরে আছে ম্যানুয়াল। তাহলে আমরা এখানে সবসময় ম্যানুয়াল আছে, যেহেতু ম্যানুয়াল না দিয়ে আমরা ক্যাটালগ মানে কি ম্যানুয়াল দিয়ে দিব, এখানে সবসময় ম্যানুয়াল দিয়ে দিব, ক্যাটালগ মানে আগেরগুলা। এরপর হলো ফরম্যাট এখানে এসে সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিব, সিস্টেম দেখাবো, হ্যাঁ এটা মানে হচ্ছে অনেকগুলো একসাথে দেখবে, এখানে আমরা সিঙ্গেল অর ভিডিও দিব। এরপরে আসুন মাল্টি, এটা অপশনাল, এটা টিক চিহ্নই থাকবে। এরপরে অ্যাড ক্রিয়েটিভ, আমি যেগুলো স্কিপ করে যাচ্ছি এগুলো আপনাদের দেওয়া লাগবে না, এগুলো অপশনাল, এগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে। এরপরে আসুন, এখানে দেওয়া আছে অ্যাড ক্রিয়েটিভ, এখানে অ্যাড ক্রিয়েটিভে এসে আপনি আপনার প্রোডাক্টের এখানে ছবি দিয়ে দিবেন। যেমন অ্যাড মিডিয়া, আমি এখানে আমার প্রোডাক্টের ছবিটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ছবি দেওয়ার জন্য আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার যে ছবিগুলো আছে ওই ছবিগুলো এখান থেকে দিয়ে দিবেন। আমি iPro Max, আমি এখান থেকে আমার ছবিটা
দিয়ে নেক্সট করলাম। নেক্সট হওয়ার পরে আপনারা এখানে ক্রুপ করা লাগে ক্রুপ করবেন, নাহলে নেক্সট করে দিবেন। আপনি প্রত্যেকটা অপশন নেক্সট করে দিবেন, অপটিমাইজটাও ডাউন করে দিবেন। এখানে ডাউন করে দিলাম। দেখেন আমাদের প্রোডাক্টটা এইভাবে শো করবে। আপনি আপনার অ্যাডসের ডান পাশে দেখতে পারবেন আপনার প্রোডাক্টটা কিভাবে শো করবে, আপনার প্রোডাক্টটা কিভাবে দেখাবে, সব কিছু এখানে দেখতে পারবেন। এরপরে আসুন ক্যাটালগ ফরম্যাট টিমস অ্যাডস ক্যাটালগ অল মিডিয়া। অ্যাডস ক্রিয়েটিভ। এরপরে এখানে আপনাকে প্রাইমারি ট্যাক্স দিতে হবে। প্রাইমারি আপনার এই যে ছবিটা আছে, এই ছবিটা আপনি কত পিক্সেল দিতে হবে, এই ছবিটা আপনাকে 1000 বাই 1000 পিক্সেল দিতে হবে। যাদের ছবি 1000 বাই 1000 পিক্সেলের কম হবে তাদের ছবিটা এখানে আপলোড হবে না। তাহলে আপনি যদি কনভার্ট কোনো পিক থাকে তাহলে আপনি এটা গুগলে চলে যাবেন, গুগলে যে কনভার্ট টু 1000 পিক্সেল লিখে সার্চ দিলে ওইখানে আপলোড চলে আসবে। ওইখানে আপলোডে আপনার ছবিটা দিলে তাহলে আপনি 1000 বাই 1000 পিক্সেলের ছবি এখান থেকে ডাউনলোড করে এখানে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা আমি আর এখন দেখিয়ে দিলাম না, আপনাদের যেহেতু বলে দিছি আপনারা পারবেন। এখানে প্রাইমারি ট্যাক্স, ওই প্রাইমারি ট্যাক্সটা আপনি এখানে দিতে হবে, অবশ্যই প্রাইমারি ট্যাক্স দিতে হবে। আপনার প্রাইমারি ট্যাক্সটা এখান থেকে কীভাবে দিতে হবে, প্রাইমারি ট্যাক্স দিতে হবে যেমন ধরেন আপনি নোটবুকে লিখে দিতে পারেন, নোটবুকে লিখে দিতে পারেন, নাহলে এখান থেকেও আপনি দিতে পারেন। আমি যদি দিই আমার প্রোডাক্টটা 20% ছাড়, 20% ছাড়, 20% অফ ও এফ 20% অফ। আমি যদি 20% অফ প্লাস ফ্রি প্লাস করি, আমি আপনাদেরকে আপনারা চাইলে এখান থেকে আপনি সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারবেন। আর না হলে আপনি আপনার নোটবুক আছে, ওই নোটবুক থেকে আপনি আগে আপনি ডিসক্রিপশনটা লিখে রাখবেন। ডিসক্রিপশনটা যখন লিখে রাখবেন তখন আপনি ওই নোটবুক থেকে ওই প্রাইমারি টেক্সটটা কপি করে আপনি এখানে বসাতে পারবেন। তাহলে আমার এখানে করা আছে, আমি এখান থেকে করে নিচ্ছি। লাইনটা থাকেন একটু, আমার এখানে যেহেতু করা আছে আমি এখান থেকে করে নিতেছি। আপনারা আপনাদের মতো নোটবুকে সাজিয়ে সুন্দরভাবে লিখে এরপরে এখানে বসিয়ে দিবেন। আমি প্রাইমারি টেক্সটটা এখানে কপি করে বসিয়ে দিলাম, কন্ট্রোল বি। এখানে আমি কপি করে প্রাইমারি টেক্সটটা বসিয়ে দিলাম। প্রাইমারি টেক্সটটা বসানোর পরে এই দেখেন আপনার এখানে প্রাইমারি টেক্সটটা কিভাবে শো করবে আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনি এখান থেকে স্পষ্টভাবে দেখতে পারবেন। এরপরে আসুন নিচে অ্যাড টু ট্যাক্স অপশনাল, এটা আরও ট্যাক্স অপশনাল, এটা না দিলেও চলবে। তারপরে হেডিং, এই যে হেডিংয়ে আপনাকে দিতে হবে আমাদের প্রোডাক্টের নাম হলো iPhone আইফোন 14 Pro Max Pro Max। এটা আমাদের হেডলাইনটা থাকবে এইভাবে। হেডলাইনটা দিয়ে আপনি এইভাবে হেডলাইনটা আপনি যখন দিয়ে দিবেন ম্যাক্স,
এখানে আইফোন ঠিক আছে। এই যে আইফোন 14 প্রো ম্যাক্স আমরা এখানে হেডলাইনটা দিয়ে দিলাম। হেডলাইনটা দেওয়ার পরে এখানে আপনার ডেসক্রিপশনটা আপনি আপনার মতো সাজিয়ে করে দিবেন। সাজিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা এখানে কেমনভাবে দেখাচ্ছে। এই যে এক্সপার্টে আপনি চলে যান, মোবাইল ফিট, এটা মোবাইলে এইভাবে দেখাবে। মোবাইলে আপনার অ্যাডসটা এইভাবে দেখাবে। আপনি যদি ডেস্কটপে দেখতে চান তাহলে ডেস্কটপে আপনার অ্যাডসটা দেখেন এইভাবে দেখাবে। দাঁড়ান একটু ওয়েট করেন, আসতেছে, এইভাবে দেখাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বুঝতে পারলাম। এরপরে আপনি যদি এখানে আপনি ওয়েবসাইট দিয়ে দিবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিবেন। আমার একটা ওয়েবসাইট আছে, যেহেতু আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই যে ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে গিয়ে এই যে আমার ওয়েবসাইটটা আমি শপে চলে যাব। আমার যে প্রোডাক্টগুলো যেখানে আছে এখানে শপে ক্লিক করব। শপে ক্লিক করার পরে এখানে আমার যে প্রোডাক্টগুলো আছে দেখতে পাচ্ছেন, এই যে প্রোডাক্টগুলো আইফোন প্রো ম্যাক্স, আমি এইটাতে ঢুকলাম। ঢুকে এই যে প্রোডাক্টের লিঙ্কটা কপি করে আমি এখান থেকে দিয়ে দিলাম। এই যে আইফোন প্রোডাক্টসের লিঙ্কটা এখান থেকে কপি করে আমি ওইখানে বসিয়ে দিলাম। কপি করলাম, তারপরে অ্যাডস ম্যানেজার এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আমি আমার লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। লিঙ্কটা এখানে দেওয়ার পরে এখানে চাইলে আপনি দেখতে পারবেন। এরপরে বাকিগুলো যেভাবে আছে এভাবে থাকবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে আরও অনেক কিছু দিতে পারি। চাইলে আমরা এখান থেকে গুগলে চলে যাব। গুগলে যে আমরা সার্চ করব জিইটি গেট EMOJI ইমোজি লিখে যদি আমরা সার্চ দিই তাহলে দেখতে পারবেন এখানে স্টক লেখা আছে, স্টার লেখা আছে এখানে। দাঁড়ান, এই যে গেট ইমোজ যদি আমরা ক্লিক করি, এইখানে আমরা ক্লিক করব কপি অ্যান্ড পেস্ট অনলাইন, এখানে ক্লিক করব। ইমোজির এখানে ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু নিতে পারবেন। আপনাদের যাদের যেটা প্রয়োজন এটা এখান থেকে গুগল থেকে চাইলে নিতে পারবেন। আমি যদি আমাদের এখানে স্টার্ট দেই, স্টারটা কোথায় গেল? করবো তো বেশি আছে যে প্রাইমারি টেক্সট দিতে পারবো। রিভিউ মানে যদি এখানে রিভিউ লিখে সার্চ দিই, আচ্ছা আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা না দিলেও চলবে, এখানে আর কি আপনি রিভিউ কয়েকটা এখানে রিভিউ দিতে চাইলে আপনি দিতে পারবেন এই যে হেডলাইনে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এইভাবে আমাদের কাজটা কমপ্লিট করে, এগুলো যেভাবে আছে এভাবে থাকবে।
আমরা এখানে এইভাবে কাজটা কমপ্লিট করে আমরা এখানে পাবলিশে দিয়ে দেব। এখানে যদি আমরা পাবলিশে দিয়ে দেই তাহলে এখানে আমাদের কার্ড অ্যাড করা থাকতে হবে। আমাদের যে ভাইয়ার আমাদেরকে কাজ দিবে ওই বায়ারের কার্ডটা এখানে অ্যাড করা থাকতে হবে। এখানে কার্ড অ্যাড করতে হলে আপনি প্রথমে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আপনার কার্ডের নাম দিবেন, সিবিসি দিবেন এবং কি কার্ডের কী রকম কার্ড, ভিসা কার্ডটা ছবি টবি দেওয়া লাগতে পারে, এগুলো দিয়ে আপনি কমপ্লিট করে আলহামদুলিল্লাহ এভাবে কার্ডটা অ্যাড করে আপনি আপনার অ্যাডটা এভাবে দিতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এইভাবে ভাই একটা অ্যাডস দেওয়া হয়। তাহলে আপনারা যদি ফেসবুক মার্কেটিং করতে চাই, যদি কোনো ভাইয়ের আমাকে বলে আমি এই প্রোডাক্টটা অ্যাড দিতে চাচ্ছি, অথবা আমি আমার ওয়েবসাইটে অ্যাড দিতে চাচ্ছি, অথবা আমি প্রোডাক্টটা সেল করতে পারছি, আপনারা এইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা আপনাদের অ্যাডগুলার কাজগুলো এভাবে কমপ্লিট করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার কাছে কমেন্টে ইনশাল্লাহ জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ওই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আলহামদুলিল্লাহ ট্রাফিক ক্যাম্পেইন, অ্যাডসের কাজটা আলহামদুলিল্লাহ ভালোভাবে শিখতে পারছি। এজন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ হালাল উপার্জন করে ভাই দুনিয়া থেকে যান। হারাম ইনকাম করে দুনিয়া থেকে গেলে কবরে আপনার শান্তি হবে না। আপনি যদি কবরে শান্তি পেতে চান, হালাল উপার্জন কষ্ট করে পরিশ্রম করে আপনি এখান থেকে যান। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।